সালামু আলাইকুম। সকাল সকাল খুবই একটা খারাপ সংবাদ দিতে আসছি। সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনকে ঘিরে গেল ৬ মাস যাবৎ একটা রহস্যময় অবস্থান চলছে। সরকার সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এই দ্বীপকে কি বলা হয় যে আবারও পুনর্জীবিত করার জন্য যেই ক্ষয়ক্ষতি হয়েছে ইন্টারনালি হয়তো আমরা বাহিরের চোখে দেখি না, সেখানে নানান ধরনের বিধি নিষেধ রেস্ট্রিকশন দিয়েছে। আর সেন্ট মার্টিন ইস্যুতে বরাবরই মানুষের মধ্যে একটা কৌতূহলের জায়গা থাকে। তবে আজকে আমরা যে বিষয়ে কথা বলছি আমার কাছে মনে হচ্ছে যে এটা স্পষ্ট কোনো ষড়যন্ত্র, ইভেন এটার পেছনে কোনো না কোনো কারণ আছে। কারণ গেল ৬ মাসে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো আসলে সবগুলাই রহস্যজনক। ইভেন এগুলোর তদন্ত প্রতিবেদনেও সবসময় রহস্যই থেকে যাচ্ছে। দর্শক, আমি যখন এই নিউজটি করছি আমরা দেখছি যে সেন্ট মার্টিনে গভীর রাতে ভয়াবহ আগুনের পরিস্থিতি। প্রায় আপনার একটা হিউজ এরিয়া আগুনে জ্বলে গেছে। রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে ৩টি। কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে আপনার অগ্নিকাণ্ডের হতাহতের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। এখানে আমরা যতটুকু দেখছি যে দিবাগত রাত ২:৩০টার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকা থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দ্বীপের বাসিন্দারা তারা বলছে যে হঠাৎ রাত ২:৩০টার দিকে তারা আপনার এই আগুনের দেখা পায়। দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা বিচ ভ্যালি রিসোর্টে আপনার প্রথম আগুনটা লাগে। এরপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে এই আগুন। এতে শায়রি, বিচ ভ্যালি ও কিংশুক নামক যে ৩টি ঐতিহ্যবাহী বিলাসবহুল রিসোর্ট আছে সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। আপনার স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করলেও পরে কোস্টগার্ড, নৌবাহিনী এবং ট্যুরিস্ট পুলিশে ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন মোটামুটি এখন নিয়ন্ত্রণে আছে। তো কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিয়ে এখানে যতটুকু স্থানীয়দের বক্তব্য যে আপনার কিংশুক রিসোর্টের মালিকের বক্তব্য, পার্শ্ববর্তী একটা রিসোর্ট থেকে ময়লা পোড়ানো হয় বালিয়াড়িতে। এই ময়লা থেকে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত হয়েছে। দ্বীপের আরেক বাসিন্দারা বলছেন দ্বীপে আগুন নেভানোর জন্য এখন পর্যন্ত কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই, কিন্তু স্থানীয় লোকজন, কোস্টগার্ড, নৌবাহিনী, ট্যুরিস্ট পুলিশ আগুন নিয়ন্ত্রণে আপনার কাজ করছে। কিছুক্ষণ আগে আগুন আপনার নিয়ন্ত্রণে এসেছে। তবে সারা বাংলাদেশে যেই হারে আগুনের ঘটনা ঘটছে আমরা দেখেছি, মাছ সমুদ্রে জাহাজ নোঙর করা, সেই জাহাজে হঠাৎ করে আগুন লেগে যাচ্ছে। বিভিন্ন জায়গায় একের পর এক ঘটনা কিন্তু ঘটছে। এই সেন্ট মার্টিনকে ঘিরে দেশি বিদেশি নানান পক্ষের ষড়যন্ত্র জাল কিন্তু মাঝে মাঝে রচিত হওয়ার চেষ্টাও করা হচ্ছে। সো আমরা মনে হয় এখানে স্থানীয় বাসিন্দারা যে জিনিসটা সামনে আনছেন যে এখানে একটা ফায়ার সার্ভিস স্টেশন নাই, খুবই আশ্চর্যজনক একটা বিষয় যে আমাদের এত বছর ধরে এতগুলো সরকার আসলো গেল, কিন্তু এই দ্বীপের নিরাপত্তার খাতিরে বা সুরক্ষার খাতিরে এখানে ফায়ার সার্ভিস স্টেশনে নাই। এটা কি ভাবা যায়? এখানে বিভিন্ন মানুষ এখানে বেড়াইতে যায়, শত শত কোটি টাকা এখান থেকে আয় হয়, কিন্তু আসলে পরিকল্পিত কোনো কাজ যে বাংলাদেশে হয় না, এটার তারই একটা প্রমাণ। তো আমার মনে হয় প্রত্যেকটা রিসোর্টের সামনে বিদেশের স্টাইলে এখানে অগ্নি নির্বাপন যে লাইন আছে পানির, এটা আমরা উন্নত দেশে দেখি যে দোকানপাট, বাড়ি, রিসোর্ট এগুলোতে আপনার সরকার কর্তৃক এক ধরনের পানির লাইন থাকে যেটার মুখটা সিল করা থাকে। যে কোনো পরিস্থিতিতে আপনার যদি এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, ফায়ার সার্ভিসের গাড়ি আসুক না আসুক, আপনার এখান থেকে পানিটাকে তাৎক্ষণিকভাবে পাইপের মাধ্যমে ব্যবহার করা যায়, অথবা ফায়ার সার্ভিসের গাড়ি আসার পরেও যদি পানির সংকট হয় তখন এখান থেকে পানিটা রিজার্ভ হিসেবে ইউজ করা হয়। তো আমার মনে হয় যে সারা বাংলাদেশে এই সিস্টেমটা দরকার। আর সেন্ট মার্টিন ইস্যুতে এই বিষয়টা খুবই জরুরি। শুধুমাত্র সেন্ট মার্টিন না, যতগুলো পর্যটন কেন্দ্র আছে, ব্যবসায়িক এরিয়া আছে, এগুলো আসলে সংস্কার করা দরকার। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।